তাই না যে আমার রাষ্ট্রীয় ক্ষমতাতে আমাকে যেতে হবে, কারণ ওইটা আমার ক্ষেত্রে ফিল্ডই নয়। জি, ওইটা আপনারও ফিল্ড না। আপনার পাশের বাড়িতে ইসলাম কায়েম হতে এটা আপনার জন্য জরুরি, কিন্তু আপনার বাড়িতে ইসলাম কায়েম হতে হবে। জি, তো বলছিলাম যে কি বলছিলাম, বলতে গিয়ে বললাম বিষয়গুলো। হ্যাঁ, নাম যেটা হোক ইসলামী আইনের বাস্তবায়ন হতে হবে। যদি খলিফা ইসলাম আইন বাস্তবায়ন করে তাহলে জাকাত আদায় করতে পারবে, কারণ আল্লাহ কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের থেকে ধন সম্পদে জাকাত গ্রহণ করো। সরকার জাকাত নেবে, সরকার জাকাত নেবে, এটা অধিকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, এই হাদিস এর আগে আমরা আলোচনা করেছি তাই না বুখারীতে, তখন বেশ কিছু এলাকার কিছু বংশ তারা বললো যে আমরা জাকাত দেবো না, এখন খলিফার হাতে তুলে দেবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাকাত দিতে বলছেন, নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা জাকাত দেবো না। জাকাতকে অস্বীকার করি, এমন নয় যে আমরা নিজেরা বিতরণ করবো, সেটাও নয়। তারপর এই অধিকারও নেই, যদি খলিফা বলে যে না এটা হচ্ছে ইসলামের বিধান যে আপনার বাইতুল মালে জমা করতে, তারপর সেখান থেকে বিতরণ হবে। এটা কিন্তু গ্রামের সর্দার এটা ফরজ করে দিতে পারে না। আমাদের সবার গ্রাম্য সর্দারি মণ্ডলী মাতাব্বরি আছে না নেই? ওখানে যদি বলে যে না আমার কাছে গ্রামের মাতাব্বর মণ্ডল সর্দার বলছে আমার কাছে কোরবানির চামড়া জমা করতেই হবে, আমার কাছে ফিতরা জমা করতেই হবে, আমার কাছে তোমাদের জাকাত জমা করতে হবে, না এটা শরীয়ত না, এটা শরীয়ত না। যদি স্বেচ্ছায় সবাই মূল্যে আমরা গঠনমূলক কাজ করব, আর ভালোই কাজ হচ্ছে আমানতের সাথে জমা করব, সেটা আপনাদের ইখতিয়ার জায়েজ, কিন্তু সেটা ফরজ করে দিতে পারেন না। কিন্তু খলিফা ফরজ করে দিতে পারে, কারণ আল্লাহ ফরজ করেছেন সেটা। আশা করি বিষয়টি বুঝছে। যখন জাকাত নেবেন সরকার, বাগানের ধরেন খেজুর বাগান আছে, আঙ্গুর বাগান আছে, কিভাবে জাকাত নেবেন, কিভাবে জাকাত নেবেন, এই অধ্যায়টা বোঝার জন্য এই কথাগুলি বলছি। হতে পারে যখন খেজুর পেকে আসছে অথবা আঙ্গুর পেকে আসছে বাগানে, ততক্ষণ পর্যন্ত বিক্রি করে করে খেয়ে ফেলেছে, আর সামান্য কিছু রেখে দিয়েছে, এটা হতে পারে না, পারে না। অথবা হয়েছে কি যে ঝড়ে প্রথম দিকে তো খুব ছিল, কিন্তু ঝড়ে সব নষ্ট হয়ে গেছে, অনেক সময় ঝড়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেল, এটাও তো হইতে পারে। তো সেই জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে যে যখন প্রথম খেজুর বা ফল, খেজুর হোক আর আঙ্গুর হোক বাগানে ধরবে, আর তারপরে সেটা বোঝা যাচ্ছে মুকুল অবস্থায় নয়, হ্যাঁ মুকুল অবস্থা পার করার পরে খেজুর একটা স্টেজে এসছে কিন্তু এখনও কাঁচা হয়ে আছে, আঙ্গুর একটা স্টেজে এসছে কাঁচা হয়ে আছে, এখনও খাওয়ার যোগ্য হয়নি, সরকারি দফতরের বিশেষজ্ঞরা যাবে, যারা পরিমাপ অনুমান করায় স্পেশালিস্ট। কথা বুঝলেন আমার? জি, যেটাকে আজকালকার জামানায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি বলে, এক সময় শাইখুল মারাজ ছিল, জানেন শাইখুল মারাজ ভাষাটি? পুরাতন লোকেরা মানে মারাজে ওখানে কি আছে, একজন শেখ, ও কিন্তু কোরআন হাদিসের শেখ না, অনেক দাড়ি মুন্ডা, প্রায় সব দাড়ি মুন্ডা, ওরা বোঝা গেছে, ওরা কোনো শেখ না, কিন্তু কিসের শেখ, ওর তার সাবজেক্টের শেখ, সেটা হচ্ছে কি বিশেষজ্ঞ, শেখ মানে এখানে বিশেষজ্ঞ। তার সাবজেক্ট কি, গাড়ি অ্যাক্সিডেন্টের আগে এটার মূল্য কত ছিল, 2000 মডেলের গাড়ি বা 2010-এর গাড়ি বা 2020-এর গাড়ি, আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এর মূল্যটা কতটা কমতি হয়েছে, তাহলে যেই যে কম হয়ে গেলো অ্যাক্সিডেন্ট করার কারণে, ততটা কি করতে হবে, দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে, অথবা যেই ব্যক্তি ইন্স্যুরেন্স নাই কিন্তু তার ভুল হয়েছে এই ক্ষেত্রে। বুঝেন না গাড়ির সিস্টেমে এইটার যে রেট সন্ধান করে, একে তাসঈরা বলা হয়। সেরুন মানে রেট, হ্যাঁ দরদাম, রেট। এখান থেকে তাসঈরা শব্দটি আরবিতে এসছে। তো তাসঈরাটা অনেকে কিন্তু এমনি বুঝেন যে তাসঈরা আমাকে নিতে যেতে হবে। তারপরে ওই শাইখুল মারাজের যুগ গেল, একটা যুগ ছিল 10 বছর আগে। তারপরে আসলো কি যে 3টে ওয়ার্কশপ থেকে বা 2টো ওয়ার্কশপ থেকে কী করতে হবে, হ্যাঁ কোটেশন, এই যে কোটেশন নিয়ে আসতে হবে যে এটা অ্যাক্সিডেন্ট আগে দাম কত ছিল, অ্যাক্সিডেন্ট পরে, কারণ ওরা জানছে যারা গাড়ি ঠিক করছে, তারা মেনটেন্যান্সে যারা কাজ করছে, যে অ্যাক্সিডেন্টের পরে এটার ক্ষয়ক্ষতি কতটা পরিমাণ হয়েছে। জি, আর তারপরে আমার মনে হয় এটা আর অন্য নতুন সিস্টেম এসছে। কি সিস্টেম এসছে কেউ জানেন? এখন আর ওই এর কাছে চলবে না, ওয়ার্কশপে চলবে, কারণ অনেকে খাতির আছে ওয়ার্কশপ মালিকের সাথে, এখানে ওয়ার্কশপের মালিকও আছে, কিন্তু ওর সাথে খরচ হবে 2000, নিখে নিয়ে চলে এলো 10,000। কথা বুঝতে পেরেছেন? যার ফলে দেখো যে না এটা নির্ভরযোগ্য হচ্ছে না, তখন এটা পরিবর্তন করে এটা মনে হয় প্রতিষ্ঠান হয়েছে নাকি, হ্যাঁ 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 যাই হোক, তাকদির মানে ওই যে তাকদির মানে এস্টিমেট, তাকদির মানে হচ্ছে খার্স, অনুমান করা। তা কাদ্দারা ইউকাদ্দারু মানে অনুমান করা, আন্দাজ করা, আর খারসুন মানে আন্দাজ করা, অনুমান করা। এখন এসে ভাষা শুধু পার্থক্য। ঠিক ওই রকমই বাগানে যাবে সরকারি দফতরের যারা বিশেষজ্ঞ, এই গাছে কতটা পরিমাণ খেজুর আছে,
কত ওয়াসা, কত মন খেজুর আছে, এই আঙ্গুরের গাছে কত খেজুর আছে, কত পরিমাণ, আন্দাজ করে অনুমান করে চলে আসলো, লিখে নিয়ে চলে আসলো। বাগানের মালিক অমুক, অমুকের বাগানে, অমুক নামের বাগান, সেই বাগানে অমুক জায়গার বাগান, তাতে এতটা পরিমাণ খেজুর আছে, এতটা আঙ্গুর আছে। আর তারপরে তাকে বলা হলো যে তুমি খাও, দাও, এটা থেকে তুমি মানুষকে, গরিব মিসকিনকে খাওয়া, দান সাদকা করো, কিন্তু আমরা যেটা অনুমান করে গেলাম সেই অনুযায়ী তোমার কাছে কি নেব? হ্যাঁ, জাকাত নেব।